একটা ভালো চাকরির খবর পাইছি। ওই জায়গায় অনেক টাকা ঘুষ দেওয়া লাগবে। ও ৫০,০০০ টাকা ঘুষ? হ্যাঁ, ৫০,০০০ টাকা ঘুষ দিলে নিজের চেয়ার টেবিল দেবো। ওই জায়গায় বসে, বসে আমি কাম করতে পারবো। এখন ৫০,০০০ টাকা তো অনেক টাকা। এইজন্য আমি না কইরা দিছি। ও এতে ৫০,০০০। আচ্ছা মাসে বেতন কত দিব? আব্বা ২০,০০০ টাকা বেতন ডাবল। ও ২০,০০০ টাকা। তাহলে তো তোমার ৫০,০০০ টাকা উঠতে বেশি সময় লাগবে না। উঠতে তো বেশি দিন সময় লাগবো না, কিন্তু ৫০,০০০ টাকা তো অনেক টাকা। এই টাকা খুবই পাম। হ, এটা একটা ভাবনার বিষয়। এই ৫-১০,০০০ টাকা না হলে এ, জোগাড় করা যাইতো। আচ্ছা দেখি কি করা যায়। টেনশন করো না। টাকাগুলা জোগাড় করে দিতে পারলে জামার ভালো একটা চাকরি হইতো। আচ্ছা মা, তুমগো জামাই কি তোমার কাছে টাকা চাইছে? না, তা চায় নাই, কিন্তু আমারও তো ইচ্ছা হয় যে আমাকে জামাই একটা ভালো চাকরি করুক। শোনো, তুমি কি একটু চেষ্টা করে দেখবা টাকাগুলা জোগাড় করে দিতে পারো কিনা। আচ্ছা, মহাজনের সাথে একটু কথা কয়ে দেখবা। দাও লিখতেছি। লালগুম মহাজন, ওয়ালাইকুম আসসালাম। একটা দরকারে ফোন দিলাম মহাজন। আমার না ৫০,০০০ টাকা দরকার। ৫০,০০০ টাকা? মিয়া ৫০,০০০ টাকা কি হাতে মোয়া নাকি? হ্যাঁ, ফাইলে পাওয়া যায়। রাখেন ফোন। আব্বা, মহাজনে কি কইছে? না, দিবার পারবো না। থাক আব্বা, চিন্তা করো না, আল্লাহ একটা ব্যবস্থা করে দিব। এখন তুমগো কাছে টাকা নাই, দিবা কই থেকে? ধার দেনা করে তো আর টাকা দিতে হইব না, তাই না? আব্বা তুমি এটা নিয়ে আর চিন্তা করো না তো, বাদ দাও। আচ্ছা তুই আর কতদিন এভাবে নিজেকে লুকিয়ে রাখবি? তোর পরিচয়টা ওদেরকে জানাবি না? এখন সময় আসেনি, সময় আসুক তারপর বলবো। আর তুই যে ওইখানে কিভাবে থাকিস? কোথায় থাকি সেটা এখন আর ম্যাটার করে না। ওরা আমাকে কতটা ভালোবাসে সেটাই ম্যাটার করে।